সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা প্রতিপাদ্যে রাজধানীতে হয়ে গেল ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৫ম সম্প্রচার সম্মেলন। বিভিন্ন টেলিভিশনে কর্মরত গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বার্ষিক এই মিলনমেলা। আয়োজনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জুলাই অভ্যুত্থানের শহীদ সাংবাদিকদের। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজ নিম্নি। গণমানুষের কথা বলা গণমাধ্যমে কর্মরতদের নিয়েই এ আয়োজন। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের বিজেসির সম্প্রচার সম্মেলন শনিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সম্মেলনে অংশ নেন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত গণমাধ্যম কর্মীরা। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা প্রতিপাদ্যে এবারের মিলন মেলায় যোগ দিয়ে গণমাধ্যম কর্মীরা বলেন, এটাই চাওয়া পাওয়া নিয়ে কথা বলার সময়। আমরা আসলে সংকটের কথা বলতে চাই। গণমাধ্যম সবসময় সংকটে থাকে, কারণ সে স্রোতের বিপরীতে চলে। সকলে অনেক আশা নিয়ে থাকি। আমরা আসলে সাংবাদিকরা, সংবাদকর্মীরা আমরা সবার কথা বলি, তো আমাদের কথা বলার সুযোগ হয় না। ব্রডকাস্টের সাথে যারা জড়িত তারা প্রত্যেকে আছে। এমনি আমরা যেগুলো দেখি সেখানে হচ্ছে শুধুমাত্র জার্নালিস্ট, এখানে প্রডিউসার আছে, ভিডিও এডিটর আছে, ক্যামেরা পার্সন আছে, মানে সবাইকে মিলে সমন্বয়ে হচ্ছে এই সংগঠনটা। যে মানুষগুলোর সাথে আমাদের আসলে কম দেখা হয় তাদের সঙ্গে আজকে আমরা দেখা হচ্ছে, শুধু একটা টেলিভিশনে না, সবগুলো টেলিভিশনেরই। সম্প্রচার মাধ্যমের আমরা যারা সহকর্মী রয়েছি সারা দেশের, তাদের মধ্যে দেখার একটা সুযোগ হয়, সবার সাথে আমরা সম্মিলিত হই। তো এটি হচ্ছে বিজেসি সম্মেলনের প্রাপ্তি। অসম্ভব ভালো লাগছে, কারণ এই একটি দিন আমাদের অধিকারের কথা বলার দিন। আয়োজনে যোগ দেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান। স্মৃতিচারণ করে কথা বলেন দেশের গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি নিয়ে। আমার বাবা সাইদুর রহমান যিনি ছিলেন, তিনি ডাবল ফার্স্ট ক্লাস ফিলোসফিতে ছিলেন, কিন্তু ভাষা আন্দোলনের সময় তিনি ছাত্রদেরকে, ঢাকা কলেজে তিনি ছিলেন, তিনি অনেক সাহায্য করেছিলেন বিভিন্নভাবে। তখন ওই যে ফটোস্টেট মেশিন ছিল না। আপনার ভাষা আন্দোলন ভাবতেই 52 ভাবেন, আসলে ভাষা আন্দোলন কিন্তু আমি বলি 54। যে সাংবাদিকদের হতে হলে বা লেখালেখিতে স্বাধীনতা রাখতে হলে, যে স্বাধীনতার কথা বারবার বলা হচ্ছে, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদেরই, সাংবাদিকদেরই। আয়োজনে বিশেষ অতিথি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, গণমাধ্যমের চেহারা বদলাতে অন্তর্বর্তী সরকার ইতিবাচক ভূমিকা রাখবে। আপনাদেরকেই জনমত তৈরি করতে হবে, আপনাদেরকেই চাপটা প্রয়োগ করতে হবে, বলতে হবে সরকারকে। অন্তর্বর্তী সরকার আশু করণীয় হিসাবে কিছু করুক, আর রাজনৈতিক সরকার দীর্ঘ সময়ের জন্য দীর্ঘমেয়াদী সংস্কারগুলো করুক, সেটা আমরা প্রত্যাশা করব। বিশেষ অতিথি হিসেবে সম্প্রচার সাংবাদিকদের মিলন মেলায় যোগ দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নাহিদ সিরাজ নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।